তো টিকে অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধনের উপর ক্লিক করে দিন। ক্লিক করার পরে এখানে আপনাদের ফোন নম্বরটি দিয়ে দিন। ফোন নম্বরটি দেওয়া কমপ্লিট হলে আর নিচে যে পাসওয়ার্ড লেখা আছে, তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা। তো আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড নিচের ঘরে লিখে দেবেন। তো কনফার্ম পাসওয়ার্ড নিচের ঘরে লেখার পরে নিবন্ধনের উপর ক্লিক করে দেন। তো নিবন্ধনের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা সাকসেস। তো আপনারা সেভ করে রাখুন। সেভ করার পরে এখন আপনাদের ভেরিফিকেশন করার পালা, অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা। তো ভেরিফাই করার জন্য সুরক্ষাকাণ্ড ব্যক্তিগত তথ্যের উপর ক্লিক করে দিন। এখানে আপনার নাম দিন, দয়া করে আপনার ডাক নাম। তো এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনার নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে 2-3টা সংখ্যা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো জিমেল অ্যাকাউন্ট অবশ্যই সঠিকভাবে দিবেন, আপনাদের ফোনে যে জিমেলটা আছে তো ওইটা দিবেন। আর এখানে আপনার নাম দিয়ে দিবেন, ফুল নাম। তো এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন। ফোন নম্বরটা দেওয়ার পরে আর কিছুই করতে হবে না, নিচে জমা দেনের উপর ক্লিক করে দিন, ঠিক আছে। তো তারপরে কিন্তু অ্যাকাউন্টটি ব্যক্তিগত তথ্য কমপ্লিট। এখন হলো ওয়ালেট বাঁধন। তো ওয়ালেট বাঁধন কীভাবে বাঁধতে হবে, তো ওয়ালেট বাঁধনের উপর ক্লিক করে দেবেন, প্লাস আইকন। তারপরে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি, আমি বিকাশ সিলেক্ট করলাম। তো এখানে আমার নাম্বার দিতে হবে। তো এখানে আমার নাম্বারটা দিলে পারে কিন্তু আর অবশ্যই এখানে আমার বিকাশ নাম্বার দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, টাকা ওঠানোর সময় একটু পাসওয়ার্ড লাগবে। তো সেই পাসওয়ার্ডটা নিচের ঘরেও সেম দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে জমা দেনের উপর ক্লিক করে দিতে পারে কিন্তু আপনাদের বিকাশের নাম্বারটা হয়ে যাবে দেয়া। তো এটা ওয়ালেট বাঁধন। তো আমাদের দেখেন অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলা আমি কীভাবে ডিপোজিট করবো, তো ডিপোজিট করার জন্য জমা দেনের উপর আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন জমা দেন। তো জমা দেনের উপর ক্লিক করে দিলাম আমরা। তারপর আমাদের কাজ হচ্ছে এই জায়গা থেকে আপনারা কত টাকা ডিপোজিট করবেন ওই টাকার অ্যামাউন্টটা নিয়ে পরবর্তীর উপর ক্লিক করে দেবেন। তো আমি 100 টাকা ডিপোজিট করব। তো 100 টাকা ডিপোজিট করার জন্য পরবর্তীর উপর ক্লিক করে দিলাম 100 টাকা সিলেক্ট করে। 100 টাকা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের মাঝে একটি দেখেন নাম্বার দিয়ে দিচ্ছে, এজেন্ট নাম্বার। তো আমরা এটা কপি করব। এটা আমরা কপি করলাম। কপি করার পর এখন আমরা বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাব। বিকাশ অ্যাপসের মধ্যে গিয়ে এই জায়গা থেকে আমরা ক্যাশ আউট করে দেব এই নাম্বারে। আর অবশ্যই ক্যাশ আউট করতে হবে, সেন্ট মানি বা অন্য কিছু করলে কিন্তু হবে না, টাকাটা আপনাদের লস হয়ে যাবে। তো ক্যাশ আউটের উপর ক্লিক করে আমরা 100 টাকা করে নেব ক্যাশ আউট। তো আমরা নাম্বারটা পেস্ট করে এখানে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দেব। এখন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আমাদের টাকাটা অটোমেটিক ঢুকে যাবে ওই নাম্বারে। তো টাকাটা ঢোকার পর আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে। কপি করছি আমি। তো আমি করে এখানে পেস্ট করে দেবো এই ঘরে। পেস্ট করে দিয়ে নিশ্চিত এটার উপর ক্লিক করে দিলে পারে কিন্তু আমাদের মাঝে অ্যাকাউন্টের টাকাটি কিন্তু ঢুকে যাবে খুব সহজে। তো দেখেন অ্যাকাউন্টে কিন্তু টাকা আমাদের ঢুকে গেছে। তো আপনাদের যদি দেখাই, দেখেন আমি অ্যাপসের মধ্যে ঢুকলাম। তো ঢোকার পরে এখন যদি আমি একটু লোড নিচ্ছে, তো একটু ওয়েট করেন। তো দেখেন অ্যাকাউন্টে কিন্তু আমাদের টাকা চলে আসে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু 18 টাকা আমরা বোনাসও পাইছি প্রথমবার ডিপোজিট করলে, এবং 18 টাকা বোনাস দেয়। তো অবশ্যই আপনারা প্রথমবার ডিপোজিট করে 18 টাকা ডিপোজিট বোনাস নেবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।